রাত তখন প্রায় 12টা। পাহাড়ের নিচে পুরনো দেবনগর কয়লা খনি, যা 15 বছর আগে একটি ভয়ঙ্কর দুর্ঘটনার পর বন্ধ হয়ে যায়। লোকজনে বলে খনির ভেতর এখনো কুহু কানের আওয়াজ শোনা যায়, আর কখনো কখনো লাল লাইট জ্বলে ওঠে। সেই খনিতে তদন্ত করতে আসে 3 বন্ধু, রিমন, সাগর আর বামিন। তারা এই ইউটিউবের জন্য বানাতে চায়, ভিডিও করতে এসেছে। খনিতে প্রবেশ, তারা টর্চ জ্বালিয়ে নিচে নামতে থাকে। সিঁড়ি লোহার রেলিং কাঁপছে টিং 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 করে। সাগর বলে, দোস্ত, এখানে অনেক ঠান্ডা, এ তো নর্ম্যাল না। হঠাৎ ওপর থেকে নিঃশব্দ অন্ধকার একটা যেন শ্বাস ফেললো হুস করে। রিমন টর্চ তুলে ধরে, কেউ নেই। তারা আরো ভিতরে গিয়ে দেওয়ালে জ্বলে ওঠে একটি পুরনো সেফটি লাইট। লাল আলো টিম টিম কর। বামিন বলে, দোস্ত, এ লাইট তো অনেক আগেই বন্ধ ছিল। হঠাৎ আলোটার নিচে থেকে যায় একজন খনি শ্রমিক দাঁড়িয়ে আছে, মাথায় লাল হেলমেট, মুখ দেখা যাচ্ছে না। রিমন ক্যামেরা তুলতে লোকটা মিলিয়ে গেল যেন ধোঁয়া হয়ে। তারা ভয় পেয়ে বেরিয়ে যেতে চাইলো। পেছন থেকে কাউকে দৌড়াতে শোনা যায়, ধপ 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 একটা শব্দ, কিন্তু কেউ নেই। হঠাৎ বামিন চিৎকার করে ওঠে, ওর হাত কেউ টেনে ধরেছে, চিহ্ন যেন জ্বলছে। রিমন আর সাগর বামিনকে ধরে টেনে আনে, কিন্তু অন্ধকারে আবার সেই খনি শ্রমিকের লাল হেলমেট দেখা যায়। ধীরে ধীরে এগিয়ে আসছে তারা, একটু ভাঙা লিফট সেফটি লুকিয়ে। হঠাৎ সাগর দেওয়ালে পাশে একটি পুরনো ডায়েরি খুঁজে পায়। এর পাতায় লেখা, 15 বছর আগে খনি ধসে সবাই আটকা পড়ে মারা যায়, কিন্তু একজন শ্রমিক রাজু, তার লাশ কখনো পাওয়া যায়নি। ঠিক সেই সময় ওপরের ট্যানেল থেকে ভয়ঙ্কর শব্দ, ক্রাশ, গর্জন, চিৎকার। মনে হচ্ছে অতীতের সেই দুর্ঘটনা আবার ঘটছে। রাজুর আত্মা। হঠাৎ ট্যানেলের গভীর থেকে লাল আলো জ্বলে উঠল, আর বেরিয়ে আসে সেই খুনি শ্রমিক রাজুর আত্মা। মুখ নেই, শুধু কালো গোবর আর আঙুলের মতো জ্বালা চোখ। সেই হাত তুলে বলে, আমাকে কেন ফেলেছিলি? কেউ আমাকে বাঁচাতে আসেনি। তার কণ্ঠ হাজার মানুষের আর্তনাদ। 3 বন্ধু দৌড়ে উপর সিঁড়ির দিকে উঠে যায়, কিন্তু পেছন থেকে পুরো ট্যানেল কেঁপে ওঠে। দম 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 শব্দ, লাল হেলমেটের আলো তাদের ঠিক পেছনে। রিমের ক্যামেরায় পড়ে যায়। স্ক্রিনে শুধু দেখা যায় একটা লোহা ছাপিতি মাটিতে বাজছে, আর ছায়াটা আরো কাছে আসছে। রাত 3টায় বাইরের গ্রামের লোকজন খনির পাশে পড়ে থাকা ক্যামেরা খুঁজে পায়, কিন্তু 3 বন্ধুর কেউ আর 3 বন্ধুকে কখনোই পাওয়া যায়নি। শুধু ক্যামেরার ফুটেজ থেকে দেখা যায় চিৎকার আর ক্যামেরার আলো নিভে যায়। তবে এই গল্পটা কেমন লেগেছে কমেন্টে লিখবে। আর তোমরা যদি কোনো গল্প ঘটনা হয়েছে তোমাদের সাথে, তোমরা কিন্তু ইনস্টাগ্রামে লিখে পাঠাতে পারো, তা আমি ইউটিউবের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। টাটা, বাবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। অবশ্যই কমেন্টে লিখে যাবেন।